हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल मिस्टर एंड मिसेस दास। तो आज आमी निये आसलाम होममेड दही पुचका। तो चलो कि करे आमी बानाई आमार पाशे थाको और पुरो भिडियोटा स्किप ना करे देखते थाको। तो एखाने आमी मयदा निये नियेछि, एकटा चालनिते चेले नेब। 1 काप मतो मयदा नियेछि। परिमाणटा आपनारा बेशी बानाते होले बेशी देবেন और कम होले कम देবেন। तो आमी एक काप दिए अनेकटा হয়ে যাবে। 1 কাপের মতো ময়দা দিয়েছি, তারপরে দিলাম অল্প হাফ কাপের মতো সুজি দিয়েছি। হাফ কাপের মতো সুজি দিয়েছি। একদম সহজভাবেই বানাবো, কোনো মানে ঘরে যা যা আছে এগুলো দিয়েই, ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই दही पुचका, अनेके पुचका बा पानीपुरी যাই বলো। तो এখানে আমি অল্প বেকিং পাউডার দিয়েছি ফুলার জন্য, অল্প আদা টিস্পুন দিয়েছি আর অল্প সাদা তেল দিয়েছি। এটা একটু জাস্ট 1 সেকেন্ডের মতো একটু মেখে নেব। বেশি মাখলে আবার একদম ফুলবে না, বেশি মাখলেও কিন্তু ফুলে না। একদম জাস্ট 1 সেকেন্ডের মতো মেখে এখন আমি ঠান্ডা জলই দিয়ে দেবো, কোনো গরম জল না, ঠান্ডা জল দিয়েই এটা আমি ভালো করে ডোটা মেখে নেব। তো বলছি, যদি আপনাদের এই ভিডিওটা রেসিপিটা যদি ভালো লাগে থাকে প্লিজ অবশ্যই লাইক শেয়ার কমেন্টে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে তো জানাবেন কীরকম হয়েছে। আর নতুন সদস্য হলে আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো ভালো করে ডোটা মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো ভালো এইরকম অতটুকুই হয়েছে। মাখার পর এত নরম না এত শক্তও না, জাস্ট মিডিয়াম হয়েছে। এদিকে আমি আলু 3টা সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কুচি। তো এখানে আমি আলু মাখাটা একটু টেস্টভাবে বানাতে হবে, তাহলে গিয়ে না ফুচকাটা বা পানিপুরিটার স্বাদ বাড়বে। আলুর মধ্যেই তো সব কিছু। তো আলুটা ভালো করে এবার মেখে নেব। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এখানে দিলাম আমি ধনে গুঁড়া, তারপরে জিরে গুঁড়ো অ্যাড করলাম, এরপরে দেবো চাট মশলা। চাট মশলা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। যদি ঘরে থাকে তো অবশ্যই অ্যাড করবেন, আর ঘরে না থাকলে কোনো অসুবিধা না, একটু গরম মশলাও দিতে পারেন। তো এখানে আমি আলুগুলোকে ভালো করে মেখে নেব একদম, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সবগুলো গুঁড়ো মশলা দিয়েছি, এগুলোর সাথে পুরোভাবে মেখে নেব। তো এখানে আমি একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, একটু মরিচের গুঁড়া। তো এখানে আমি মরিচের গুঁড়াটা অ্যাড করে দিলাম। অ্যাড করে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। পানিপুরি কার কার ভালো লাগে জানাবে কমেন্টে, আমার তো খুবই ভালো লাগে। আর মেখে নিয়েছি। এবার আমি ডোটা এই গ্লাসটা দিয়ে ছোটো ছোটো করে কাটবো, মানে একরকম শেপ হবে তার জন্য। আর যদি আপনারা ছোটো ছোটো বল করে বানাতে চান অনেকটা সময় লাগবে, তার জন্য মানে সিম্পলভাবে তাড়াতাড়ি হবে। একদম বড় করে একটা লুচি বেলে তারপর এরকম গ্লাস দিয়ে কেটে কেটে, তো দেখতে পাচ্ছ সবটি একরকম হয়েছে। সবগুলো ছোট ছোট ফুচকা একরকম হয়ে গেছে। না হলে তো ছোট ছোট গুল করে বেলতে হলে কোনোটা ছোট বেশি কোনোটা বড় বেশি হয়ে যেত। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি সাদা তেল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ মতো। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি এক এক করে ফুচকা দিয়ে দিলাম। তো খুব ফুলছে কিন্তু, এই যে। তো এক এক করে আমি সবগুলো ফুচকা আমি ভেজে নেব। ভাজার পর আসছি আপনাদের সামনে নিয়ে স্টাফিংটা কী করে আমি বানাই। তো এরকম লাল লাল করে ভেজে নেব ফুচকা। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, খেয়েছেন, সবারই একটা খুব ফেভারিট ডিশ পানিপুরি বা ফুচকা। তো এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছি এবার আমি আলুর স্টাফিংটা এটাতে দিয়ে দেব ফুচকার ভিতরে। এক এক করে সবগুলো ফুচকা আমি এই প্লেটে সাজিয়ে নেব। আলুর স্টাফিংটা আগে ভরে, তারপর এক এক করে একটা স্টেপ পরে আর একটা স্টেপ, আগে সবগুলোতে আলু ভরে নেব, তারপরে নেক্সট। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাতে অবশ্যই লাইক করে যাবেন, আর কেমন হলো সে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর এখন আমি দিয়ে দেবো সবগুলো ফুচকাতে। আমি আলু ঢুকিয়ে দিয়েছি, তারপর এখন আমি এক এক করে সবগুলোতে দই দিয়ে দিচ্ছি। দই ফুচকা মানে দই তো লাগবেই, দই তো মাস্ট দই। তারপর এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি উপরে। কালারটা কি ভালো লাগছে দেখে মনে তো হচ্ছে এক্ষুনি খেয়ে নেবো, কিন্তু আমি তো আগে খেয়ে নিয়েছিলাম, এটা তো পরে আপনাদেরকে আমি ভিডিও শেয়ার করছি। তো খুবই টেস্ট হয়েছিল, অসাধারণ লেগেছিলো, বানাতে এত কষ্ট হয়েছিল, খেতে 1 মিনিটও লাগেনি। এখন তারপরে আমি ভুজিয়া দিয়ে দিয়েছি উপরে গার্নিশের জন্য। খুব সুন্দর লাগছে দেখতে, তো খুবই ভালো লাগছে, খেতেও খুব টেস্ট হয়েছিল। তারপরে আমি কাঁচা পেঁয়াজ উপরের দিকে দিয়ে দিলাম। তারপরে এখন দেব মেইন যেটা চাট মশলা। চাট মশলা দিলে সব কিছুতে খুব বেশি টেস্ট আসে। আপনারা চেষ্টা করবেন চাট মশলাটা দেওয়ার জন্য, খুব টেস্ট আসবে। তো আপনারা ঘরে বানিয়ে খাবেন অবশ্যই।